নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে একটা নতুন ব্লগে। আজকের দিনটা হচ্ছে তোমার শনিবার, এখন বাজে সন্ধ্যে 6টার মতো। আমরা আর তার সাথে দেবা দেবী দুটো ফ্যামিলি মিলে এখন পৌঁছে গিয়েছি হচ্ছে তোমার ম্যানচেস্টার ভিক্টোরিয়া স্টেশনে। আমরা তো থাকি ম্যানচেস্টার থেকে আজকে আমরা যাচ্ছি হচ্ছে রেড কার। 2 দিন আমরা এখন জমিয়ে ঘোরাঘুরি করব, তারপরে 3 দিনের দিন বাড়ি ফেরত আসবো। তা বাড়ি ফেরার কথাটা না হয় পরেই ভাববো, এখন তো সবে আনন্দের শুরু। একসাথে জমিয়ে ঘুরতে যাচ্ছি বলে কথা বলতে বলতে আমরা ট্রেনে চেপেও পড়েছি। এই ট্রেনটা করে এখন যাব হচ্ছে আমরা লিডস থেকে আবার একটা ট্রেন চেঞ্জ করে যাব হচ্ছে রেড কারে। বেশ অনেকক্ষণের একটা জার্নি, আর ট্রেনে তো আমরা বসেই গেছি, ট্রেনটা চলতেও শুরু করে দিয়েছে। আর সব থেকে বেশি ভালো লাগছে ট্রেনে যেতে যেতে এই বাইরে নীল আকাশটা অপূর্ব সুন্দর লাগছিল। আর টিয়া সেই দিকে দেখো মামাই মিমিকে পেয়ে গেছে। মামাই মিমিকে পেয়ে গেলে তো মা বাবাকে একদম চাইয়ে না বলতে পারো, সেজন্য একদম মামাই মিমির সাথে বসেছে, ওদের সাথে উনো খেলতে খেলতে মজা করতে করতে যাচ্ছে। আর এইদিকে আমি আর সঙ্গীত বিভিন্ন ধরনের গল্প গুজব করতে করতে যাচ্ছিলাম। আজকে জানো তো আমার এবং দেবী দুজনেরই কাজ ছিল। দুজনই আমরা কাজ করে একদম আমি বাড়ি ফিরেছি হচ্ছে ওই 4:30 মতো। তারপর বাড়ি এসে ঝটপট করে রেডি হয়ে আবার ম্যানচেস্টার ভিক্টোরিয়া স্টেশনের উদ্দেশ্যে রওনা দিয়েছি। সকালবেলা থেকে প্রচণ্ড পরিমাণে একটা বডির ধকল যাচ্ছিল। যাই হোক, যখন সবাই মিলে একসাথে গিয়ে পৌঁছালাম তখন বডির ধকলটা কোথাও গিয়ে যেন হচ্ছে মলিন হয়ে গেল। এখন তো রাস্তার ধারে ধারে যেতে যেতে এইরকম চারিদিকে ল্যাভেন্ডার কালারের ফুলগুলো দেখতে এত ভালো লাগে কি বলবো। যাই হোক, এখন আমরা পৌঁছে গেলাম হচ্ছে লিডসের স্টেশনে। এখানে খানিকক্ষণ পরেই আছে হচ্ছে আমাদের রেড কার যাওয়ার হচ্ছে তোমার ট্রেনটা। এখন তো ওয়েদার খুব ভালোই আছে, আর যেহেতু এখন গ্রীষ্মকাল চলছে সেই জন্য সূর্যের আলোটা অনেকক্ষণই থাকে, সেই জন্য দিনটাও অনেকটা বড় বলে কোনো জায়গায় যেতে আসতেও কোনো সেরকম অসুবিধা হয় না। দিনের অংশটা অনেকটা বড় পাই বলে বেশ ভালো কাটে কিন্তু এখন এই গ্রীষ্মকালে এখানকার দিনগুলো। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে এখন এবার চেপে গেলাম হচ্ছে এই যে ট্রেনটা, এটা যাবে হচ্ছে তোমার রেড কার। সেই রেড কার যাওয়ার ট্রেনটাতে এখন আমরা চেপে পড়লাম, আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব হচ্ছে রেড কারে। সারাক্ষণই তো আমরা এই দেশে সেই যন্ত্রের মতো একটা চলতে থাকি বলতে পারো। সকালবেলায় ওঠো, কাজে যাও, কাজে থেকে বাড়ি ফেরো, রান্নাবান্না করো, এই সমস্ত ঘরের কাজকর্ম করো, তারপর খাও দাও, ঘুমিয়ে পড়ো, আবার পরদিন মর্নিংয়ে আবার সকালবেলা থেকে সেই একই রুটিন শুরু হয়ে যায়। মানে এখানে দিনগুলো মনে হয় যেন বেশি ব্যস্ততায় কাটে। যাই হোক, আমরা এখন পৌঁছে গেছি হচ্ছে রেড কারে যখন এসে আমরা পৌঁছালাম তখন দেখি সন্ধে লেগে গেছে। একদম সেই সন্ধ্যের মুহূর্তটা বলে না, সেই হচ্ছে দেখো সূর্য সবে ডুবেছে, এরকম হচ্ছে সন্ধ্যের মুহূর্ত। কিন্তু এখন কটা বাজছে বলো তো? এখন বাজছে প্রায় হচ্ছে রাত্রি 9:48 মতো। তা এখানে এসে তো আমরা একটা এয়ারবিএনবি বুক করেছি, এয়ারবিএনবিতে গিয়েই উঠবো। কিন্তু ওঠার আগে আমরা ঠিক করলাম যে আমরা এখানে জমিয়ে খাওয়া দাওয়াটা রাত্রে সেরে নিই, কারণ এয়ারবিএনবিতে গিয়ে রান্না করার তার কোনো রকম ইচ্ছে থাকবে না, তার সাথে জোগাড়পাতিরও ব্যাপার আছে। সেই জন্য আমাদের এয়ারবিএনবির খুব কাছেই ছিল হচ্ছে তোমার ম্যাকডি। সেই ম্যাকডি থেকে আমরা খাবার দাবার খেয়ে তারপর এয়ারবিএনবিতে পৌঁছে গেলাম। এয়ারবিএনবিতে পৌঁছে যেটা রীতিমতো চিন্তায় ছিলাম যে ঘরটা কেমন হবে না হবে, কিন্তু এখানে এসে দেখলাম না, ঘরটা খুবই সুন্দর। এখানে দেখো আমাদের রুম আর তার সাথে তিয়াসেরও একটা বেডরুম দিয়েছে খুব পাশাপাশি, আর নিচেতে ছিল এরকম লিভিং রুম, কিচেন, আর তার সাথে দেবাদেবীর বেডরুম। তারপর এখানে পৌঁছে আমরা ঘরটা দেখে একটু বসে জমিয়ে গল্প টল্প করে তারপর শুয়ে পড়েছিলাম। তা আজকের এই আমাদের রেড কার এসে পৌঁছানোর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে প্লিজ